পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে অস্থিরতার সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজয়ের ধাক্কা সামলাতে না সামলাতে এবার দলীয় বিদ্রোহের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সম্ভাব্য ভাঙন আর সাংগঠনিক সংকট মোকাবিলায় দলের সব সাংগঠনিক কমিটির বিলুপ্ত করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক আনুষ্ঠানিক বার্তায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গের দলের সব সাংগঠনিক কমিটি, শাখা সংগঠন এবং সহযোগী সংগঠনের বর্তমান কমিটিগুলো অবিলম্বে ভেঙে দেওয়া হচ্ছে। দলের পক্ষ থেকে বলা হয়, বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস সর্বস্তরের আত্মসমালোচনা, কর্মক্ষমতার মূল্যায়ন এবং সাংগঠনিক পর্যালোচনার একটি বিস্তৃত প্রক্রিয়া শুরু করবে। সেই মূল্যায়নের সংগঠনগুলোর কাঠামো নতুনভাবে সাজানো হবে এবং পর্যায়ক্রমে নতুন কমিটি ঘোষণা করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলকে আরও শক্তিশালী ও কার্যকর করে গড়ে তোলায় এই পুনর্গঠন প্রক্রিয়া শুরু করা হয়েছে। উল্লেখ্য, 2011 সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় অর্জনের মাধ্যমে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া বা সিপিএম এর দীর্ঘ 35 বছরের শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর টানা প্রায় 1.5 দশক রাজ্যের ক্ষমতায় ছিল দলটি। তবে চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বড় ধরনের ধাক্কা খায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 294 আসনের বিধানসভায় মাত্র 80টি আসনে জয় পেয়ে বিরোধী দলে পরিণত হয় তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দলের ভেতরে অসন্তোষ এবং অসাংগঠনিক বিশৃঙ্খলার লক্ষণ স্পষ্ট হতে শুরু করে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বিধানসভায় বিরোধী দলনেতা, উপনেতা এবং মুখ্য সচেতক নিয়োগকে কেন্দ্র করে। তৃণমূল হাইকমান্ড বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়, উপনেতা হিসেবে নয়না বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক হিসেবে ফিরফাদ হাকিম ববির নাম প্রস্তাব করে। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে রাজি হয়নি দলের একটি বড় অংশ। বুধবার তৃণমূলের 58 জন বিধায়ক প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন এবং আলাদা বা নতুন তৃণমূল কংগ্রেস গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানান। তারা পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের কাছে একটি চিঠিও জমা দেন। ওই চিঠিতে হাইকমান্ডের প্রস্তাবিত নেতৃত্বকে প্রত্যাখ্যান করে পরিষদীয় দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের পরিবর্তে বহিষ্কৃত বিধানসভায় ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। শুধু তাই নয়, বিদ্রোহী বিধায়কের জমা দেওয়া চিঠিতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নতুন নাম সুপারিশ করা হয়েছে। সেখানে উপদলনেতা হিসেবে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা, জাবেদ খান, শিউলি সাহার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মুখ্য সচেতক হিসেবে প্রস্তাব করা হয়েছে আখতারুজ্জামানের নাম। জানা গেছে, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু বিদ্রোহী বিধায়কের দেয়া ওই চিঠি গ্রহণ করেছেন। রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিদ্রোহী গোষ্ঠী তাদের চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও দলের সভানেত্রী হিসেবে উল্লেখ করেছে। ফলে এটি সরাসরি নেতৃত্ব পরিবর্তনের আন্দোলন নয়, বরং সাংগঠনিক ও পরিষদীয় নেতৃত্ব নিয়ে গভীর মতবিরোধের বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, নির্বাচনী পরাজয়ের পর দলীয় নেতৃত্বের ওপর ক্ষোভ, সাংগঠনিক দুর্বলতা এবং ক্ষমতা বন্টন নিয়ে অসন্তোষ মিলিয়ে বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। 58 জন বিধায়কের প্রকাশ্যে বিদ্রোহ তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধরনের রাজনৈতিক সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে। এমন পরিস্থিতিতে দলের সব কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের কৌশল হিসেবে দেখছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, দ্রুত সাংগঠনিক পুনর্গঠন এবং বিদ্রোহী নেতাদের সঙ্গে সমঝোতার পথ খুঁজে না পেলে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট আরও গভীর হতে পারে। আর সে কারণেই সম্ভাব্য ভাঙন রোধ করে দলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লক্ষ্যেই সর্বাত্মক পুনর্গঠনের পথে হাঁটছে তৃণমূল হাইকমান্ড।